নমস্কার। আজকে আমরা মুঘল সাম্রাজ্যের শিল্পকলা এবং স্থাপত্য নিয়ে বেশ কিছু অর্থাৎ ৩০টি মতো এমসিকিউ নিয়ে আলোচনা করব। এই এমসিকিউ গুলো আগামী দিনে পরীক্ষাগুলোর জন্য খুবই গুরুত্বপূর্ণ। এগুলো বিগত বছরে আসা কোশ্চেন। প্রত্যেকটা কোশ্চেনকে খুব মনোযোগ সহকারে দেখো। তো দেখে নেওয়া যাক আজকের প্রশ্নগুলো কি কি রয়েছে। তোমরা নিজেরা ট্রাই করো যে তোমরা কতগুলো জানতে, ঠিক আছে? দেখো, প্রথম প্রশ্ন রয়েছে, দিল্লি সংলগ্ন দিনপানাহা নগরটি কে নির্মাণ করেছিলেন? বলো। তো এই নগরটি নির্মাণ করেছিলেন হুমায়ুন, এবং হুমায়ুন পরবর্তীকালে এই লাইব্রেরি থেকেই পড়ে গিয়ে মারা গিয়েছিলেন। এটাও তোমরা অনেকে জানো। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন মুঘল স্থাপত্য প্রথমবার দ্বৈত গম্বুজ বা ডবল ডোম ব্যবহার করা হয়েছিল? মানে কোন স্থাপত্যে এই ডবল ডোমের যে কনসেপ্ট সেটাকে আনা হয়েছিল? ডবল ডোম দেখতে গেলে আমরা কোন স্থাপত্যটাকে বেছে নেব? প্রথমবারের জন্য কোন স্থাপত্যে এটা দেখা গিয়েছিল বলো? তো এর উত্তর হলো হুমায়ুনের সমাধিতে এটা প্রথম আমাদের দেখা গিয়েছিল, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, দিল্লির বিখ্যাত হুমায়ুনের সমাধি প্রধান স্থপতি কে ছিলেন? মানে কে মেন আর্কিটেকচার ছিলেন? তো যে প্রধান স্থপতি ছিলেন হুমায়ুনের সমাধির, তিনি হলেন। পরবর্তী প্রশ্নটা কি রয়েছে দেখে নিই একটু। বলছে, সম্রাট আকবর তার কোন বিজয়কে স্মরণীয় করে রাখতে ফতেপুর সিক্রিতে বুলান দরওয়াজা নির্মাণ করেছিলেন? তো তিনি কোন বিজয়কে স্মরণীয় করে রাখার জন্য এটা নির্মাণ করেছিলেন বলো তোমরা? তো তিনি গুজরাট জয়কে স্মরণীয় করে রাখার জন্য বুলান দরওয়াজা নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ফতেপুর সিক্রির বিখ্যাত পাঁচমহল মূলত কোন স্থাপত্য শৈলী দ্বারা অনুপ্রাণিত? তো এটি বৌদ্ধ বিহার শৈলী দ্বারা অনুপ্রাণিত। বৌদ্ধ বিহার শৈলী দ্বারা তো অনুপ্রাণিত বুঝলাম। এটা কে নির্মাণ করেছিল? এটা নির্মাণ করেছিল আকবর। পরবর্তী প্রশ্ন, আগ্রা দুর্গের নির্মাণ কার্য কোন মুঘল সম্রাটের আমলে শুরু হয়েছিল? তো আগ্রার যে নির্মাণ কার্য সেটা শুরু করেছিল আকবর, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, মুঘল আমলের বিখ্যাত সচিত্র একটা গ্রন্থ, মানে চিত্র, অনেক ছবি আছে এই গ্রন্থটাতে, হামজা নামা এর চিত্রাঙ্কন কার তত্ত্বাবধানে শুরু করা হয়েছিল? মানে এই বইয়ের মধ্যে যে চিত্রগুলো রয়েছে তার যে চিত্রাঙ্কন সেটা কে এঁকেছিল? ঠিক আছে, যেমন ধরো আমাদের যে সহজপাঠ বইটা রয়েছে, সেই সহজপাঠের যে ছবিগুলো সেগুলো এঁকেছিল যেমন নন্দলাল বসু। তো ঠিক সেই রকমই জানতে চেয়েছে যে হামজা নামা এই গ্রন্থটাতে যে চিত্রগুলো রয়েছে সেগুলো কে এঁকেছিল, কার তত্ত্বাবধানে এগুলো স্টার্ট হয়েছিল? তো বলো। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত চিত্রশিল্পী দশবন্ত এবং বাসাওয়ান কোন মুঘল সম্রাটের রাজসভার রত্ন ছিলেন? তো এই যে দশবন্ত বা বাসাওয়ান কোন মুঘল সম্রাটের রাজসভার রত্ন ছিলেন বলো তোমরা? তো এরা ছিলেন আকবরের রাজসভার চিত্রশিল্পী, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাটের শাসনকালকে মুঘল চিত্রকলার স্বর্ণযুগ বলা হয় বলো? তো কোন মুঘল সম্রাটের শাসনকালকে মুঘল চিত্রকলার স্বর্ণযুগ বলা হয় বলো? হয় জাহাঙ্গীরের সময়কালকে। মনে রেখো, এখানে বলে রাখি যে স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়, কিন্তু শাহজাহানের সময়কালটাকে স্থাপত্যকলার স্বর্ণযুগ বলা হয়, চিত্রকলা বললে জাহাঙ্গীর, ঠিক আছে? পরবর্তী প্রশ্ন, জাহাঙ্গীরের দরবারে বিখ্যাত চিত্রশিল্পী ওস্তাদ মানসুর কোন ধরনের চিত্রাঙ্কনের জন্য বিশেষভাবে প্রসিদ্ধ ছিলেন? তো তিনি মূলত উদ্ভিদ, পাখি, বন্যপ্রাণী ইত্যাদি ছবিগুলো আঁকতেন, ঠিক আছে? পরবর্তী দেখো,
আগ্রায় অবস্থিত ইতমাদ উদ দৌলার বিখ্যাত সমাধিটি কে নির্মাণ করেন? আগ্রায় অবস্থিত ইতমাদ উদ দৌলার যে বিখ্যাত সমাধি সেটা কে নির্মাণ করেছিলেন? নূরজাহান নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, ভারতের কোন স্থাপত্য প্রথমবার সম্পূর্ণভাবে পিত্রাদুরা ব্যবহার করা হয়েছিল? তো এই যে এটা ভুল হয়ে গেল, ইতমাদ উদ দৌলাতে প্রথমবারের জন্য পিত্রাদুরা ব্যবহার করা হয়েছিল। এটা একটা পাথর কেটে শিল্পকার্যের একটা শিল্পকার্য, মানে দেওয়ালের মধ্যে যে বিভিন্ন ধরনের নকশা ইত্যাদি করা হয়, এটা পিত্রাদুরা বলা হয়, ঠিক আছে। তারপর সম্রাট আকবরের সমাধিটি কোথায় অবস্থিত? সম্রাট আকবরের সমাধিটি যে আগ্রার সিকান্দ্রাতে এটি অবস্থিত। শ্রীনগরের যে বিখ্যাত শালিমার বাগ, সেই শালিমার বাগ কে নির্মাণ করেছিলেন? তো এটি কে নির্মাণ করেছিলেন? আমরা সবাই জানি জাহাঙ্গীর নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, কোন মুঘল সম্রাটের শাসনকালকে মুঘল স্থাপত্যের স্বর্ণযুগ বলা হয়? দেখো, এটা আমরা আগেই আলোচনা করেছি যে স্থাপত্যের স্বর্ণযুগ বললে আমরা উত্তর দেব শাহজাহান, আর যদি চিত্রশিল্পের স্বর্ণযুগ বলা হয় তাহলে হবে উত্তরটা জাহাঙ্গীর। পরবর্তী প্রশ্ন, বিশ্ববিখ্যাত তাজমহলের প্রধান স্থপতি বা ডিজাইনার কে ছিলেন? তো এই ডিজাইনার ছিলেন ওস্তাদ আহমেদ লাহোরি। পরবর্তী প্রশ্ন, বিখ্যাত লাল কেল্লা কে নির্মাণ করেছিলেন? এটাও খুব সহজ কোশ্চেন, শাহজাহান লাল কেল্লা নির্মাণ করেছিলেন। পরবর্তী প্রশ্ন, জামা মসজিদ কে নির্মাণ করেছিলেন? জামা মসজিদ নির্মাণ করেছিলেন শাহজাহান। দেখো, পরবর্তী প্রশ্ন বলেছে আগ্রা দুর্গের অভ্যন্তরে অবস্থিত মতি মসজিদ কে নির্মাণ করেন? আগ্রার ভিতরে, মানে আগ্রাতে যে মতি মসজিদটা করেছিল সেটা করেছিল শাহজাহান, কিন্তু মতি মসজিদ যেটা দিল্লিতে রয়েছে লালকেল্লার অভ্যন্তরে, সেই মতি মসজিদ নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেব। মনে থাকবে, ঔরঙ্গজেব, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, মুঘল আমলের বিখ্যাত ময়ূর সিংহাসন কার নির্দেশে তৈরি করা হয়েছিল? ময়ূর সিংহাসন তৈরি করার নির্দেশ দিয়েছিলেন শাহজাহান। পরবর্তী প্রশ্ন দেখব আমরা, ঔরঙ্গাবাদে অবস্থিত বিবি কা মাকবারা এর আসলে কার সমাধি? বিবি কা মাকবারা এটা কার সমাধি? তো বিবি কা মাকবারা হলো দিলরাস বানু বেগম, এর আসল নামটা হচ্ছে রাবিয়া উদ দরানি। সাধারণভাবে ইনি দিলরাস বানু বেগম নামে পরিচিত, এবং ইনি হলেন ওই ঔরঙ্গজেবের স্ত্রী, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন, দেখো, কোন মুঘল স্থাপত্যকে দাক্ষিণাত্যের তাজমহল বা তাজমহলের একটি দারিদ্র অনুকরণ বলা হয়ে থাকে? মানে তাজমহলের একটা মিনি ভার্সন বলা যেতে পারে, ঠিক আছে। দাক্ষিণাত্যের তাজমহলও বলা যেতে পারে, তো সেটা কোনটা? বিবি কা মাকবারা, ঠিক আছে, বিবি কা মাকবারা। তারপর দেখো, পাকিস্তানের লাহোরে অবস্থিত বিখ্যাত বাদশাহী মসজিদ কে নির্মাণ করেছিলেন? বিখ্যাত বাদশাহী মসজিদ নির্মাণ করেছিলেন ঔরঙ্গজেব, ঠিক আছে। কোথায়? পাকিস্তানের লাহোরে। ফতেপুর সিক্রিতে অবস্থিত ইবাদতখানা, এটি মূলত কী ধরনের একটি স্থাপত্য? এটা হলো আকবরের দ্বারা তৈরি করা একটা ধর্মীয় আলোচনার জন্য নির্মিত গৃহ, ঠিক আছে। তিনি যে দিন ইলাহি যেটা ধর্মমত প্রচলন করেছিলেন, সেই সম্পর্কিত আলোচনাটা কোথায় হতো? এই ইবাদতখানাতে হতো। এটাও কিন্তু আকবরই বানিয়েছিল। আমরা পরবর্তী প্রশ্ন দেখব, কোন মুঘল সম্রাট তার আত্মজীবনীতে প্রথমবার চার বাগ বা জ্যামিতিক পদ্ধতিতে বাগান তৈরির ধারণার উল্লেখ করেছেন? তো এটা কে করেছিল? এটা বাবর প্রথম বলেছিল যে আমরা যদি কোনো স্থাপত্য বানাই তার চার কোণে চারটে বাগান আমরা তৈরি করব, ঠিক আছে। এটা কি বলা হতো? চার বাগ। এই চার বাগ কারা করেছিল? মুঘলটা, বিশেষতভাবে বাবর এই প্রথাটা এনেছিল, ঠিক আছে। তোমরাও দেখতে পাবে যে তাজমহলের চার কোণে চারটে বাগান আছে, খুব সুন্দর, ঠিক আছে। পরবর্তী প্রশ্ন দেখো, বলেছে যে আগ্রার বিখ্যাত রামবাগ, যা ভারতের প্রাচীনতম মুঘল বাগানগুলোর মধ্যে একটি, এটি কে তৈরি করেছিলেন? এই রামবাগ তৈরি করেছিলেন বাবর। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, সুফি সন্ত সেলিম চিশতির। পরবর্তী প্রশ্ন, সুফি সন্ত সেলিম চিশতির সমাধি কোথায় অবস্থিত?
ফতেপুর সিক্রিতে অবস্থিত। ঠিক আছে। মুঘল চিত্রকলায় ইউরোপীয় প্রভাব কার রাজত্বকালে প্রথম লক্ষ্য করা যায়? এটা আকবরের রাজত্বকালে প্রথম লক্ষ্য করা যায়। শেষ প্রশ্ন দেখব, কোন মুঘল সম্রাট সঙ্গীত ও চিত্রকলার রাজকীয় পৃষ্ঠপোষকতা সম্পূর্ণ বন্ধ করে দিয়েছিলেন? তো ঔরঙ্গজেব এই নাচ গান, এই বিলাসীপনা, এই জিনিসটা উনি পছন্দ করতেন না, সেই জন্যই তো তাকে জিন্দা পীর বলা হতো। ঠিক আছে। তো এটা পুরোপুরিভাবে নিষিদ্ধ করেছিলেন কে? ঔরঙ্গজেব। ঠিক আছে। তো এই ছিল 30টি গুরুত্বপূর্ণ স্থাপত্য এবং শিল্প সম্পর্কিত প্রশ্নাবলী, যেটা মুঘল সাম্রাজ্যের উপর ভিত্তি করেই করা হয়েছে। এরপর আমরা ধীরে ধীরে যে সমস্ত যেগুলো বাকি রয়ে গেছে সেগুলোকেও আমরা দিয়ে দেব, এবং আমরা চেষ্টা করব খুব তাড়াতাড়ি আমরা মডার্ন হিস্ট্রিতে প্রবেশ করার। ঠিক আছে। তো তোমাদের পরবর্তী ক্লাসে দেখা হচ্ছে। ঠিক আছে। ততক্ষণ পর্যন্ত এই ক্লাসটাকে খুব ভালোভাবে রেডি করে নাও। আর হ্যাঁ, এই ক্লাসের পিডিএফ যদি তোমরা পেতে চাও অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করো, সেখানে তোমরা এই ক্লাসের পিডিএফ তোমরা পেয়ে যাবে। ঠিক আছে। ওকে, বাই।